রাত তখন প্রায় 2টা। জানালার বাইরে হালকা বৃষ্টি পড়ছে, টিনের চালে টুপটাপ শব্দ। ছোট্ট ঘরটার এক কোণে বসে মনির কাপা হাতে কাগজে লিখছে। টেবিল ল্যাম্পের হলুদ আলোয় তার মুখটা ক্লান্ত, চোখ দুটো লাল। সে জানে এই চিঠিটাই হয়তো তার শেষ কথা। কাগজের ওপর ধীরে ধীরে শব্দগুলো ফুটে উঠল। আম্মু, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি হয়তো অনেক দূরে চলে গেছি। কলম থেমে গেল, চোখ ভিজে উঠল। সে হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার লিখতে শুরু করল। আমি খারাপ ছেলে ছিলাম না আম্মু, চেষ্টা করেছি, সত্যি চেষ্টা করেছি। তুমি সবসময় বলতা, মনির, মানুষ হইতে পারলেই হইছে। আমি মানুষ হবার চেষ্টাই করছি এখনো। তার মনে ভেসে উঠল ছোটবেলার দিনগুলো, কাদামাখা পায়ে স্কুল থেকে ফেরা, আম্মুর হাতের গরম ভাত আর ডাল, বাবার কড়া মুখ কিন্তু ভেতরে নরম মন। তখন জীবন এত কঠিন ছিল না। সবকিছু বদলে গেল বাবার মৃত্যুর পর। সংসারের বড় ছেলে মনির পড়াশোনা থামিয়ে কাজ খুঁজতে হলো। শহরে গেল, একটার পর একটা কাজ, কখনো দোকানে, কখনো গুদামে, কখনো ডেলিভারি বয়। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে খেলছিল। চিঠিতে সে লিখল, আম্মু, আমি হেরে যাইনি, শুধু ক্লান্ত হয়ে গেছি। প্রতিদিন মনে হয় যুদ্ধ করছি। টাকা পাঠাতে পারি না ঠিকমতো, তবু তুমি ফোনে বলো আমার ছেলে অনেক বড় মানুষ হইব। তোমার বিশ্বাসটাই আমাকে বাঁচিয়ে রাখত। হঠাৎ বিদ্যুৎ চমকালো। মনির জানালার দিকে তাকালো। বৃষ্টির ফোঁটা কাঁচ বেয়ে গড়িয়ে পড়ছে। মনে হলো আকাশও যেন কাঁদছে। সে আবার লিখল, ছোট বোনটারে পড়াশোনা ছাড়তে দিও না, ওরে ডাক্তার বানাইও। আমার স্বপ্নটা ও পূরণ করুক। আলমারির ডান পাশে যে টিনের বাক্সটা আছে, ওখানে কিছু টাকা জমা আছে, বেশি না, কিন্তু ওর বই কেনার জন্য কাজে লাগবে। তার হাত কাঁপছে, বুকের ভেতরটা চাপা কষ্টে ভারী। আম্মু, আমি যদি তোমারে কষ্ট দিয়ে থাকি, মাফ কইরো। আমি শুধু চেয়েছিলাম তোমারে সুখ দিতে, পারলাম না। এক ফোঁটা পানি চিঠির উপর পড়ল, কালি ছড়িয়ে গেল। মনির কলম নামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকল। মাথার ভেতর হাজার চিন্তা। বাইরে বৃষ্টি থেমে গেছে, চারদিক অদ্ভুত নীরব। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা, আম্মু কলিং। মনিরের বুক ধক করে উঠল। এত রাতে আম্মু ফোন দেয় না। সে কাপা হাতে রিসিভ করল। হ্যালো আম্মু। ওপাশ থেকে কাপা গলা, মনির, তুই ঠিক আছিস তো বাবা? জানি না কেন হঠাৎ তোর কথা মনে হইল, ঘুম ভেঙে গেল, মনটা খুব অস্থির লাগতেছে। মনিরের গলা আটকে গেল, কথা বের হলো না। আম্মু আবার বলল, শোন, কষ্ট থাকলে আমারে কইবি, একলা একলা সব বইস না, তুই থাকলেই আমার সব আছে বাবা। মনিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সে চিঠিটার দিকে তাকালো। সেই কাগজে লেখা শেষ কথা হঠাৎ খুব ভুল মনে হলো। সে আস্তে করে বলল, আম্মু, আমি আছি, আমি কোথাও যাইতেছি না। ওপাশে আম্মুর নিঃশ্বাসের শব্দ, এই তো আমার ছেলে। কল কেটে যাওয়ার পর মনির চিঠিটা হাতে নিল, কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে ফেলল। জানালার বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মনির গভীর শ্বাস নিল। মনে হলো বুকের ভেতরের ভারটা একটু হালকা হয়েছে। সে ফিসফিস করে বলল, এটা শেষ চিঠি না, এটা নতুন শুরুর আগে লেখা একটা ভুল চিঠি ছিল। তারপর টেবিলের উপর নতুন একটা কাগজ রাখল। এবার সে লিখল, আম্মু, আমি লড়তেছি, আর হাল ছাড়ব না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।